কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা দেখছেন সংবাদ সারাদিন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। এবার সেই ইউসুফ পাঠানের বিরুদ্ধেই নির্বাচন কমিশনে নালিশ করা হলো। তার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ এনেছে কংগ্রেস। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। বহরমপুর কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রার্থী, তারই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। ঠিক কি কারণে এই অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি কারণে কংগ্রেসের এই অভিযোগ? দেখো কংগ্রেসের অভিযোগ যে সচিন তেন্ডুলকার, সেই সচিন তেন্ডুলকারের ছবি ব্যবহার করা হচ্ছে ইউসুফ পাঠানের যে প্রচার, সেই প্রচারে, এবং কান্দিতে এইভাবেই একটি ফ্লেক্স দেওয়া হয়েছে। সেখানে সচিন তেন্ডুলকারের ছবি রয়েছে এবং কংগ্রেসের অভিযোগ বিশ্বকাপ জয়ের যে মুহূর্ত, সেই সমস্ত ছবি তুলে ধরা হচ্ছে সচিন তেন্ডুলকারের সঙ্গে ইউসুফ পাঠানের। এটা কোনোভাবেই করতে পারে না, নির্বাচন বিধিভঙ্গ করা হয়েছে। যে কারণে নির্বাচন কমিশনকে অভিযোগ করে কংগ্রেস এবং এই বিষয়টা তদন্ত করতে বলা হয়েছে। এই মুহূর্তে বহরমপুরে ঋত্বিক সদনে কর্মী সভায় এসেছেন ইউসুফ পাঠান। তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন কর্মী সভা হওয়ার পরে তিনি তার জবাব দেবেন। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে ইউসুফ পাঠান, যেটা জানা যাচ্ছে, এই বিষয়ে কিন্তু অবগত নন। কর্মী সমর্থকেরা উৎসাহের সঙ্গে হয়তো কেউ বা কারা এভাবে দিয়েছে, যার ফলে এই প্রচারটা হয়েছে। কিন্তু ইউসুফ পাঠান এর আগেও বলেছিল যে তিনি তার ভাইকে নিয়ে আসবেন অবশ্যই ভোট প্রচারে, এবং আরো হয়তো ক্রিকেটার আসবে। কিন্তু রাজনীতির সঙ্গে এই সচিন তেন্ডুলকারের ছবিটা তিনি পক্ষপাতিত্ব নন, এবং তিনি জানিয়েছেন যেটা যে এই ধরনের ছবি তিনি বরদাস্ত অবশ্যই করেন না। কিন্তু কে বা কারা এটা করলো সে বিষয়টা তদন্ত হওয়া দরকার। পাশাপাশি কংগ্রেসের অভিযোগ, যেভাবে সচিন তেন্ডুলকারকে ইউসুফ পাঠানের প্রচারে ব্যবহার করা যায় না, ব্যবহার করতে পারে না, সেই জন্য তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস কি বলছে? তারা কি ওই ছবি প্রত্যাহার করে নেবে? তৃণমূল কংগ্রেস এখনো কোনো সেই মুহূর্তে কোনো বিবৃতি দেয়নি, কারণ কিছুক্ষণ আগেই কংগ্রেসের এই যে অভিযোগ, সেই অভিযোগটা পাওয়া গেছে। ফলে তৃণমূল কংগ্রেস এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি যিনি রয়েছেন অপূর্ব সরকার, তিনি জানিয়েছেন বিষয়টি দেখা হচ্ছে, কে বা কারা করলো সেটা দেখা হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।